নমস্কার। এই মাসের শেষেই কিছু রাশি তার বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবে। মানে এক বিশাল রাজযোগ তৈরি হচ্ছে, আকস্মিক উন্নতি হবে কিছু রাশির জন্য, যথেষ্ট ডেভেলপ। কবে হচ্ছে সেটা, তার জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। কি হচ্ছে, আপনার যে প্রবলেম চলছে দীর্ঘদিন, সেখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন, উন্নতি আসছে। কি কারণে? সূর্য আর বৃহস্পতি দুর্লভ রাজযোগ তৈরি হওয়ার কারণে। সূর্য আর বৃহস্পতি দুর্লভ রাজযোগ তৈরি হওয়ার কারণে আপনার জীবনে দুরন্ত সময় আসছে, জীবনের স্বাদ পাবেন। কিরকম একটু আলোচনা করি। সূর্য হলো গ্রহেদের রাজা, পিতৃকারক গ্রহ, নেতৃত্ব দেওয়ার কারক, সরকারি চাকরি, সম্মান, আত্মবিশ্বাস, প্রশাসনিক ক্ষমতা। এবং দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞানের কারক, ধর্ম, শিক্ষা, শুভ কাজের প্রতি। আগামী 29শে জুলাই বিকেল 5টা 45-এ এই দুই গ্রহ একটা ডিগ্রিতে অবস্থান করবে, সেটা আলোচনা করব, নিশ্চয়ই করব। কিন্তু তার আগে এই দুই গ্রহ কিন্তু জুতি তৈরি করে ফেলবে। এরকম মিথুনে এই মুহূর্তে বসে আছে সূর্যদেব, এবং মিথুনে এই মুহূর্তে বসে আছে সূর্যদেব, এবং বৃহস্পতি বসে রয়েছে আপনার কর্কট রাশিতে। এই মিথুন রাশিতে ছেড়ে যখন সূর্যদেব 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের জুতি তৈরি হবে। জুতি তৈরি হবে অর্থাৎ গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে, এবং কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে। তার মধ্যে কি আপনার রাশি আছে? অবশ্যই জেনে নিন। চলুন তাহলে কি কি ক্ষেত্রে ডেভেলপ করবে, কোন কোন সেক্টরে উন্নতি হবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজকে আপনার উন্নতি হচ্ছে, কোন দিকটা আপনার ডেভেলপ হবে। তাহলে অবশ্যই প্রোগ্রামটা দেখতে হবে। 16 জুলাই সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, আগে থেকে দেবগুরু বৃহস্পতি সেখানে বিরাজমান। অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে, তাও সত্ত্বেও সেখানে থাকবে, জুতি তৈরি হবে। সূর্য বৃহস্পতি রাজযোগে এই গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে, যথেষ্ট উন্নতিদায়ক হবে, বিশাল অর্থের জায়গা তৈরি হবে, এবং আপনার মান সম্মান বাড়বে। এবং এই সময় কিন্তু আপনার মোটা অর্থ পাওয়ার সুযোগ আসবে। যারা দীর্ঘদিনের চাপে ছিলেন, এই সময় কিন্তু আপনার জীবনে একটা বিশাল উন্নতির জায়গা তৈরি হচ্ছে। কোন রাশি? প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির জন্য এই কম্বিনেশন, দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের কম্বিনেশন আপনার 4th হাউসে তৈরি হচ্ছে। আপনার যে যথেষ্ট লাভদায়ক হবে, আপনার ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। দীর্ঘদিনের যে কাজ আটকে ছিল, অর্থের জায়গাটা ডেভেলপ করছিল না, এটা যেন আটকে বসেছিল, সেই জায়গাটা আপনার উন্নতি হবে। আপনার সামাজিক মান প্রতিষ্ঠা বাড়বে, ফ্যামিলিতে আপনার গুরুত্ব বাড়বে, ফ্যামিলিতে আপনার কোনো শুভ কাজে প্ল্যান হতে পারে, অর্থ জায়গাটা যে আটকে, যে অর্থ আসার রাস্তা তৈরি হবে। বাড়িতে যারা গুরুজন আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, তাদের হেলথ আগের চেয়ে ভালো হবে, আপনার নিজের হেলথও ভালো হবে, এবং আপনি তাদের সাথে যথেষ্ট আপনার সম্মানিত হবেন। আপনি যে চাকরির জায়গায় রয়েছেন সেখানে আপনার মান সম্মান বাড়বে, নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে। সুতরাং আপনার জন্য কিন্তু এই সংযোগ, যথেষ্ট উন্নতি হবে। আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে, ডেভেলপের জায়গা তৈরি হবে।
সুতরাং আপনাকে একটা কথা বলে, এটা আপনাদের এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই উপরে লাগবে, অবশ্যই আপনি হয়তো অনেক বেশি চার্মড হবেন। এই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের এই কম্বিনেশন আপনার জন্য কিন্তু মানে অনেক কিছু মানে উপহারের উপঢৌকন নিয়ে আসছে। আপনি সেটাকে ইউটিলাইজ করুন, কাজে লাগান। আপনার যে ভাগ্যের যে একটা টানাপোড়েন চলছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসুন, অবশ্যই কাজে লাগান সময়টা। আর আপনাদের বলি, যেটা বারবারে একটা কথাই বলি, যদি মনে করেন প্রয়োজন মনে করেন প্রাথমিক যে কাজে আসবেন বা দেখা করবেন বা অনলাইনে প্রেডিকশন নেবেন, অবশ্যই তার জন্য কিন্তু আপনি আমার বুকিং এ ফোন করে অনলাইনে অফলাইনে সেই প্রেডিকশন নিতে পারেন। আপনার জীবনের মূল্যবান প্রেডিকশন অবশ্যই জেনে রাখা প্রয়োজন, মূল্যবান ভবিষ্যৎ, মূল্যবান বর্তমান, সেই বুঝে আপনি কিন্তু এগোতে পারবেন, ডেভেলপ পাবেন। ভালো থাকবেন, নমস্কার।